চলতে চলতে সন্ধ্যা নাগাদ ইহুদি বাগদাদে গিয়ে পৌঁছালো। পৌঁছানোর পরে ইহুদি চিন্তা করলো, অনেক দূর থেকে এসেছি, অনেক ক্লান্ত হয়ে পড়েছি, সারাদিন কষ্ট করে বাগদাদ এসেছি, শরীরটা ক্লান্ত হয়ে পড়েছে। আজকে মুসলমানদের মধ্যে ছড়িয়ে পড়ব না, একটি মুসাফির খানায় রাত্রি যাপন করব। রাত্রি থাকার পর আগামীকাল সকালে মুসলমানদের মধ্যে ছড়িয়ে পড়ব, দেখব তাদের মধ্যে কি এমন গুণ আছে, কি এমন জাদু আছে, যে কারণে মুসলমানরা যেদিকে যায় অন্য ধর্মের মানুষরা দলে দলে মুসলমানে পরিণত হয়। এই জন্য ইহুদি চিন্তা করলো, খুঁজতে লাগলো, খুঁজে একটি মুসাফির খানা বের করলো। মুসাফির খানায় যাওয়ার পরে ইহুদির মনে আসলো, রাত্রে থাকার জন্য তার কিছু সামানার প্রয়োজন, তার কিছু আসবাবের প্রয়োজন। এই জন্য ইহুদি চিন্তা করলো একটি বাজারে যাওয়ার। বাজারের অভিমুখে ইহুদি পথ চলতে লাগলো। চলতে চলতে বাজারে গিয়ে পৌঁছালো। পৌঁছানোর পর একটি দোকান দেখে দোকানদারকে গিয়ে বলতে লাগলো, হে আমার ভাই, আমি একজন মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে। আমি আজকে তোমাদের এলাকায় একজন নতুন মানুষ, মুসাফির খানায় অবস্থান করব। সেখানে থাকার জন্য আমার কিছু আসবাবের প্রয়োজন, আমার কিছু সামানার প্রয়োজন। তোমার কাছে আছি, তোমার কাছে যদি এই সামানাগুলো থাকে, এগুলো আমাকে ন্যায্য মূল্যে তুমি প্রদান করো। ইহুদি হাতে লেখা একটা কাগজ দোকানদারের কাছে তুলে দেয়। দোকানদার সেই কাগজটা হাতে নেওয়ার পর দেখলো, ইহুদি যে আসবাবপত্রগুলো চেয়েছে সবগুলো আসবাবপত্র তার দোকানে আছে। যে সামানাগুলো চেয়েছে, কাগজে যে লিস্টগুলো লেখা আছে, সবগুলো পণ্য তার দোকানে আছে, সে চাইলে তাকে দিতে পারে। কিন্তু কোনো এক অজানা কারণে দোকানদার কথা না বাড়িয়ে সেই ইহুদিকে বলতে লাগলো, ভাই আমার, তুমি যে আসবাবপত্রগুলো আমার কাছে চেয়েছো, সবগুলো আসবাবপত্র আমার কাছে আছে, আমি চাইলেই তোমাকে দিতে পারি, কিন্তু না, আমি দেব না। আমি হাতে ইশারা করে তোমাকে একটি দোকান দেখিয়ে দিচ্ছি, তুমি সেই দোকানে যাবে, সেখান থেকে তোমার আসবাবপত্রগুলো তুমি ন্যায্য মূল্যে গ্রহণ করবে। আমি তোমাকে যে মূল্যে আসবাবপত্রগুলো দিতাম, তুমি একই মূল্যে সে দোকান থেকে সেগুলো গ্রহণ করতে পারবে। ইহুদি ক্লান্ত শরীরে আর কথা না বাড়িয়ে চলে যায় দোকানদারে দেখানো সেই দোকানদারের কাছে। গিয়ে সেই দোকানদারকে গিয়ে বলতে লাগলো, ভাই আমার, আমি অনেক দূর থেকে এসেছিলাম, ওই দোকানদারের কাছে গিয়েছিলাম, তার কাছে কিছু আসবাব চেয়েছিলাম, কিন্তু সে আমাকে আসবাব না দিয়ে তোমার কাছে পাঠিয়েছে। আমি আর কথা বাড়াতে চাই না, আমি আর বেশি কথা বলতে পারবো না, আমার শরীর ক্লান্ত। যদি তোমার দোকানে আসবাবপত্রগুলো থেকে থাকে, দয়া করে তুমি দ্রুত আমাকে সে আসবাবপত্রগুলো ন্যায্য মূল্যে আমাকে প্রদান করো। দ্বিতীয় দোকানদার ইহুদির কথা শুনে তার আসবাবপত্রগুলো তাকে যথাযথভাবে ন্যায্য মূল্যে বুঝিয়ে দেয়। ইহুদি তার আসবাবপত্রগুলো খুঁজে নেওয়ার পর, তার হাতে বুঝে পাওয়ার পর মনে মনে তার মধ্যে একটা নতুন প্রশ্ন তৈরি হয়। আমি তো এসেছিলাম মুসলমানদের বিরুদ্ধে তদন্ত করার জন্য। পৃথিবীতে মুসলমানদের দল যেদিকে যায়, অন্য ধর্মের লোকেরা হন্য হয়ে তাদের পিছনে ঘুরতে থাকে, মুসলমানে পরিণত হচ্ছে। যেই জমিতে মুসলমান যায়, সেই জমিটা মুসলমানদের ভূমিতে পূরণ হয়ে যাচ্ছে। এর কারণ খোঁজার জন্য আমি এসেছিলাম, কিন্তু এর কারণ খুঁজতে এসে মুসলিম দোকানদার আমার সাথে যে আচরণ করলো, প্রথমে আমার মধ্যে এখন নতুন করে আরেকটি সংশয় তৈরি হয়ে গেল, আমার মধ্যে একটা নতুন করে একটা প্রশ্ন তৈরি হয়ে গেল। মুসলমানদের বিরুদ্ধে তদন্ত করার আগে, সবার আগে আমার মনের মধ্যে যে প্রশ্ন তৈরি হয়েছে, সেই প্রশ্নের আমার উত্তর দরকার। এই জন্য ইহুদি চলে যায় আবারও আগের দোকানদারের কাছে। দোকানদারকে গিয়ে বলতে লাগলো, ভাই আমার, প্রথমে তো তোমার কাছে এসেছিলাম, আমি দেখেছি সবগুলো আসবাব আমি যেগুলো চেয়েছি তোমার দোকানে আছে, তুমি চাইলেই আমাকে দিতে পারতে, কিন্তু দাও নাই, আমাকে তুমি অন্য দোকানে পাঠিয়ে দিয়েছো। এই কারণে আমার মনের মধ্যে একটা প্রশ্ন জেগেছে, পৃথিবীতে এমন আজব কারবার আমি আর দেখি নাই।
আজকের পৃথিবীতেও যদি আপনি দেখেন, এক দোকানদার আরেক দোকানদার থেকে কিভাবে গ্রাহক টেনে নিয়ে আসা যায়, কত রকম তারা অফার ঘোষণা দেয়, কত রকম চেষ্টা করে, কম দিয়ে নানা রকম চালাকি করে অন্য দোকানের কাস্টমার ভাগে নিয়ে আসে। চিল্লায়া বলেন ঠিক কিনা? এই জন্য তখন ইহুদি চিন্তা করতে লাগলো, আমার কাছে আজব লেগেছে, এরকম কাজ তো হয় না। আমার সাথে তুমি যে কাজটি করেছো এই নিয়ে আমার মনের মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়েছে। দয়া করে ভাই আমার, তুমি আমার এই প্রশ্নের উত্তরটা দিয়ে দাও। এই কথা বলার পর তখন সে দোকানদার বলতে লাগলো, তাহলে শুনো, বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে অন্য মানুষের উপকার করে। আমার রাসূল যে এই কথাটি বলেছেন, রাসূলের এই হাদিসের উপর আমল করতে গিয়ে আমি দেখেছি ওই পাশের দোকানদার তার দোকানটা চলার জন্য, তার ফ্যামিলি চলার জন্য সারাদিন যতটুকু বেচা বিক্রি হওয়া দরকার ততটুকু হয় নাই। অপরদিকে আমার যতটুকু বেচা বিক্রি হওয়া দরকার ততটুকু আলহামদুলিল্লাহ হয়েছে, কিন্তু ওই দোকানদার ভাইয়ের তেমন বেচা বিক্রি হয় নাই। যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে অন্য মানুষের উপকার করে। রাসূলের এই হাদিসের উপর আমল করে আমি চেয়েছি আমার অসহায় ক্ষতিগ্রস্ত ওই দোকানদার ভাইকে কিভাবে আমি হেল্প করতে পারি, সেই হেল্পটা করার জন্য আপনাকে আমি ওই দোকানদারের কাছে পাঠিয়েছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ছিল মুসলমানদের চরিত্র, এই ছিল মুসলমানদের আখলাক। যেই কারণে মুসলমানদের এই আখলাক গুলোর কারণে, চরিত্রগুলো থাকার কারণে মুসলমানরা শুধুমাত্র রাসূলের জীবনকে শুধুমাত্র জানে নাই, একইভাবে শুধু মানে নাই, তারা তাদের জীবনে বাস্তবায়ন করেছে, সমাজে বাস্তবায়ন করেছে। চিল্লায়া বলেন ঠিক কিনা? যেই কারণে তৎকালীন সময়ে মুসলমানরা যেদিকে গিয়েছে, তাদের সুন্দর আখলাকের কারণে, তাদের সুন্দর কার্যক্রমের কারণে পৃথিবীর অন্য মানুষরা মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করত। তৎকালীন সময় মুসলমানদের সংখ্যা ছিল কম, অল্প সংখ্যক মুসলমানরা পৃথিবীকে বিজয় করেছে, অর্ধ পৃথিবীকে শাসন করেছে। আজকে মুসলমানদের সংখ্যা হয়েছে 200 কোটি, কিন্তু 200 কোটি মুসলমান হওয়ার পরও আমরা দেখা যায় মুসলমানরা ঐক্যবদ্ধভাবে পৃথিবীতে একটি রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনা করতে পারে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? এর কারণ হলো একটাই, আমরা রাসূলের সুন্নাহগুলোকে ভুলে গেছি। চিল্লায়া বলেন ঠিক কিনা? নামের মুসলমান বেড়ে গেছে, বিরাট ভলিউমের মুসলমান হয়েছে, 200 কোটি হয়েছে, সামনে সবচেয়ে বেশি অনুসারীর সংখ্যাও হবে। এভাবে বাড়তে থাকলে কোনো লাভ হবে না যতদিন পর্যন্ত মুসলমানরা কুরআন এবং সুন্নাহকে আঁকড়ে না ধরবে। চিৎকার করে বলেন ঠিক কিনা?